খালি ফ্লেগবি হইলেই ফ্লেগবি তা না, ফ্লেগবি রাউন্ড মাথা থাকা লাগবে সাদা, ঘাড়টা হওয়া লাগবে আপনার বেড়ে পাওয়া যাবে না, এত মোটা ঘাড় হওয়া লাগবে। সর্বোচ্চ জাতমান আর ইউরোপীয় পার্সেন্টেজের গরু বাংলাদেশের মার্কেটে খুব কম। আজকে সর্বোচ্চ জাতমানের গরু আছে, আমার কথায় ফলো না করে গরুর সাথে কথা বলবেন, কথা কাজে মিল থাকতে হবে। জি জি ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া। আল্লাহ পাক সুস্থ সবল এবং ব্যবসাটা চলছে ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো আপনার তো দেখা যাচ্ছে দীর্ঘদিন সময় নিয়ে গরুগুলো কালেকশন করেন। আসলে ভাই গত সপ্তাহে গরু দেখেন যে গত সপ্তাহে সব শিডিউল কনফার্ম, তবে গরু কল বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আসলে ভালো কিছু কালেকশন করলে এবং আমার বেশ কিছু ক্রেতা আছে যে অফলাইন আমার কল অনেক গরু বাড়িতে আছে, এখনও ডেলিভারি হয় নাই। সেক্ষেত্রে আপনার আমার জায়গাও সীমিত, অল্প কিছু গরু সংগ্রহ করে আজকের গরুগুলা আমি একটা অনুরোধ করব যে আজকের গরুগুলো বাস্তবে আসবেন, আসে দেখে শুনে ভাই এই গরুগুলা কালেকশন করতে আমার কতটুকু পরিশ্রম হয়েছে। এখনকার মার্কেটে ঢাকা চিটাগাং সব জায়গার পার্টি সব মার্কেটে যাতায়াত করতেছে আমার জানা মতে, বা আমার সাথে অনেক ক্রেতা দেখা হয়, সেই তুলনায় এই গরুগুলা মানে একবারে প্রান্তিক পর্যায় থেকে বেছে বেছে কালেকশন করা আমার। আচ্ছা, মানে প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসলে যদি এক হাত বদল হয় তাহলে তো মানে রেটটাও একটু কেনার মতো ভাই থাকবে। আসলে ওই কথার মধ্যে আসলে ভাই কাদা ছোড়াছড়ি ব্যবসা আমি করি না, আমি নিজে ক্রয় করি নিজে বিক্রি করি। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় যে কারোর থেকে আমি মানে লাভ দিয়ে গরু কিনছি, লাভ তো ভাই আমি তো নিজে কিনে নিয়ে আসছি, আমি তো কিছু লাভ করবোই, তবে হয়তো দুই তিন হাত ঘুরে আমি গরু কিনি না ভাই। আচ্ছা, আজকে কি কি ধরনের গরু আছে দেখাবেন? আজকে সর্বোচ্চ জাতমানের গরু আছে, আমার কথায় ফলো না করে গরুর সাথে কথা বলবেন, কথা কাজে মিল থাকতে হবে। জি জি ইনশাআল্লাহ। পরিচয়টা একটু বলে দেন। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজারের পাশে। বিসমিল্লাহ এগ্রো ফার্ম। জি, আজকের তারিখটা 15ই আগস্ট 2026। চলেন গরু দেখাই আমরা। ঠিক আছে ভাই। পাবেল ভাই, আজকে ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ একদম লাল টকটকে একটা গরু নিয়ে আসছেন, বিগ সাইজের গরু। কি জাতের গরু আনছেন এটা? ভাই আসলে জাতমান এইগুলা গরু আসলে যে ক্রেতা ভাইরা আসলে গরু ক্রয় করতেছে, আমার বিশ্বাস যে এক কথায় ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এটা কোন জাতের গরু। আমার কাছে মনে হয়েছে যে না, সর্বোচ্চ জাতমান আর ইউরোপীয় পার্সেন্টেজের গরু বাংলাদেশের মার্কেটে খুব কম। আচ্ছা, যাতে কি পাইছে এটা? ভাই জাতে একটা ব্রাহ্মা জাতের গরু ভাই। ব্রাহ্মা জাতের গরু। জি। বয়স কেমন গরুটার? ভাই এখনো দাঁত হয় নাই, বা একটা দাঁত কেবলই ভাঙছে, হয়তো দুইটা দাঁতও হয় নাই কো। আচ্ছা, মানে মাত্র দাঁতে পড়ছে। মাত্রই দাঁতে পড়ছে ভাই। গরু হাইট যেমনি হাইট ভাই, এই গরু আমার মনে হচ্ছে কি যে এই গরু দিয়ে যদি কেউ মানে ঘোড়ার রেঞ্জ করায় সেটাও সম্ভব। আপনি ভিডিওটা দেখবেন, আমি গরু প্রথমেই দৌড়ানোর একটা ভিডিও করে দিছি, মানে গরু আসলে সুস্থ সবল আছে কিনা। আমার খুব লক্ষ্য, চঞ্চল প্রকৃতির, নড়াচড়া করে আমার ভালো। লক্ষ্য একটাই থাকে যে আসলে কোনো অসুস্থ বা জরা ফাটা গরু আমার খামারে আমি ক্রয় করি না ভাই। হ্যাঁ, অসুখ বিসুখ হইতে পারে, আমার নিজেরও গ্যারান্টি নাই, তবে সুস্থ সবল আমি দেখার জন্য সব কিছু এভরিথিং ভিডিওটা মিলাই দিই। আমার কাছে মনে হয়েছে যে না, সচরাচর একটা গরু মিলে। আচ্ছা, এটা ভিডিওর 1 নাম্বার। এটা নিলে কত টাকা দাম রাখবেন? ভাই পর গরু আমি দেখাইতে থাকি, হয়তো এসব গরু ভাই একটু আলোচনা সাপেক্ষে রাখবো, কেন যে গরুগুলো হাই রেঞ্জের হাই দামের গরু আপনারা যখন বিক্রি করবেন বা কোরবানির টাইমে যখন এখন প্রতিবেদনের মাধ্যমে বেশি বিক্রি হয়, হ্যাঁ। সেক্ষেত্রে তখন আপনাদেরও সুবিধা হবে বিক্রি করা। সেটাই। হাইলাইট না করে হয়তো দু এক কথায় যে কিনবে তার সাথে হয়তো কথা বললে দু এক আলোচনা কথায় করে হয়ে যাবে। জি জি ইনশাল্লাহ। সিরিয়ালের 2 নাম্বার যেটা নিয়ে আসছেন, একদম গাঢ় লাল টকটকে একটা গরু। এটা কি জাতের গরু? ভাই এটা আপনার গরুটাও এটা একটা ক্রসবিট, তবে সাইওয়াল পার্সেন্টটা বেশি এর। শাহিওয়ালে পার্সেন্ট বেশি জি, আছে। সাইওয়াল পার্সেন্ট বেশি, আর গরু রক্ত জবা কালার হয়ে থাকে পুরা আর বডি কি। একই রকম কালার। পোড়া বডি একই রকম, আর এই রক্ত জবা কালারের গরুগুলা এখনকার মার্কেটে খুবই রেয়ার। কুরবানি ফাইলের যে গরুর বৈশিষ্ট্য থাকা দরকার, নাভি, কম্বল, চুট, মাথা, পাও, এভরিথিং অ্যারাউন্ড যদি আপনি হিসাব করতে যান 100 বলা লাগবে। আচ্ছা, জাতমান ধরে যারা গরু কিনতে চায় কিংবা খামার সাজাতে চায় বড় সাইজের গরু দিয়ে, তারা এগুলো দেখে নিতে পারে। ভাই এইগুলা সাইওয়াল গরু আসলে কুরবানির টাইমে আমি আমার অভিজ্ঞতার ক্ষেত্রে বলতেছি যে সাইওয়ালের নিচে সব। আচ্ছা, এটার বয়স কেমন আছে? এটা আপনার এটাও সবেমাত্র দুইটা দাঁত, কেবলই দুইটা দাঁত ভাঙছে ভাই। আচ্ছা, এটার দামটা কেমন জাস্ট রাখবেন? ফেরেম। এই গরুটা যদি কোনো ক্রেতা যদি মনে করে যে না পাহল ভাই দিয়ে সংগ্রহ করবো, এই গরুটার দাম আমার চাওয়া দাম 1,62,62,000 টাকা। এখান থেকে হয়তো
সীমিত দরদাম করে কথাবার্তা হবে। জি জি ইনশাল্লাহ। আচ্ছা, পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নম্বরে যেটা নিয়ে আসছেন মাশাআল্লাহ মায়াবী একটা কালার, কি জাতমান কোয়ালিটি গরু আনলেন এটা? ভাই আমি তো আসলে কি বলবো বলেন, এই গরুটার যে হাইট নেছে, গরুটার যে বডি, গরু একটা উলবাড়ি মডেলের একটা হাসা গরু, এরকম হাসা। এখন যদি আমি বলি যে আলামিন ভাই আপনি 4টা গরু কি পাওয়েল ভাই 4টা গরু কি 4টাই সেরা, না ভাই, তবে আমি চেষ্টা করছি আমার লক্ষ্য থেকে সেরা কালেকশন করা। আচ্ছা, এই গরুটা একটা হাসা গরু, গরু হাইট আছে আপনার 59, 58, 59, 60 এর মধ্যেই থাকবে, প্লাস মাইনাস। আচ্ছা, মানে এর মধ্যেই থাকবে। জি জি। আচ্ছা, এখন বয়স কেমন গরুটা? এটা আপনার 2 দাঁত ভেঙে হয়তো আর একটা দাঁত উঠছে আর কি। আচ্ছা, মানে 4 দাঁতের দিকে জি, যাচ্ছে। একটা ফ্রেম ভাই, এই গরুগুলা যদি কেউ রেডি করতে পারে এই বছরে, তা আসলে গল্প করার কিছু নাই। যারা হাসা গরু নিয়ে কাজ করতেছে তারাই মনে করেন যে এই গরুটা দেখলে হয়তো বুঝতে পারবে যে এই গরুটার মধ্যে কি আছে। আর এই কালারের গরুর একটু চাহিদাটাও বেশ ভালো পাওয়া যায়। কালারের মধ্যে হাসা গরুর মধ্যে অনেক কোয়ালিটি থাকে ভাই, এত মানে ডাবল বডি ডাবল ফ্রেমওয়ালা হাসা এখনকার মার্কেটে খুব রেয়ার, আর যেতেও পাওয়া যায় সেই ক্ষেত্রে দামের ধারণা আমি নাই দিলাম, হয়তো 7-8 লাখ টাকাও দাম হাঁকাচ্ছে বা বিক্রি হচ্ছে ভাই, সবই দেখার পরে হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে যেই নিবে মার্কেট যাচাই করতে পারে, গরুটা সরজমিনে এসে দেখে নিলে ভালো হয়। কত টাকা দাম রাখবেন ভাই এটা? এই গরুটা আমি এই পরপর 2টা গরু একটু আলোচনা সাপেক্ষে রাখবো। কোনো ক্রেতা যদি মনে করে যে না আসলে পাওয়ার গরুর সাথে কথার সাথে গরুরও মিল আছে, কাজেরও মিল আছে, আমার খামারে আসবেন, এসে দেখে শুনে নিয়ে যাবেন। আচ্ছা, পাশে সবশেষ সিরিয়ালে 4 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন, এটা কি জাতমান কোয়ালিটি গরু আনলেন? ভাই এটা একটা আসলে আমেরিকান বীজের ফ্ল্যাগবি গরু। ফ্ল্যাগবি আসলে ফ্ল্যাগবি গরু খালি ফ্ল্যাগবি হইলেই ফ্ল্যাগবি তা না, ফ্ল্যাগবি রাউন্ড মাথা থাকা লাগবে, সাদা ঘাটটা হওয়া লাগবে, আপনার বেড়ে পাওয়া যাবে না, এত মোটা ঘাড় হওয়া লাগবে। দ্বিতীয় বৈশিষ্ট্য আপনার পাও আর পাছা, ফ্লেগবি গরুগুলোর এত চওড়া পাছা হয় যেগুলো 100 ফ্লেগবি, ফিজিয়াম গরুগুলো এরকম চওড়া পাছা হয় না ভাই। এটা তো মুন্ডি বোধ হয় না? জি, এটা 100% মুন্ডি। এটা আপনার সবেমাত্র 2টা দাঁত ভাঙছে, মাত্র 2টা দাঁত ভাঙছে। তো চাইলে সামনে কোরবানিতে গরুটাকে ঠিকমতো খাওয়া দাওয়া রেডি করতে পারবে। ভাই যে বডি, যে আপনার এখন লাইভ ওয়েট যে পরিমাণ দাঁড়াইছে, যে পরিমাণ মাংস আছে, এই গরুটা জাস্ট মানে অযত্নের গরু ছিল, একবারে প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসা। এখন যদি কেউ যদি এর থেকে পরিচর্যা করে, আমার মনে হয় যে এই এখন যে লাইভ ওয়েট আছে এর সাথে ডাবল হবে। আচ্ছা, তো এটাও কি আলোচনার মাধ্যমে কেনা বেচা হবে? এটা বলতে আমি 4টা গরু, আমি চাচ্ছি যে ভাই কোনো ক্রেতা যদি 4টা গরু আমার একসঙ্গে নেয়, মানে যতটুকু স্যাক্রিফাইস করা যায় করে ইনশাল্লাহ দিয়ে দেবো। তার খামারটাও ভবিষ্যতে, খামারটা ইনশাল্লাহ এই 4টা গরু দিয়ে আমি 100% গ্যারান্টি দিতে পারবো যে আল্লাহ পাক যদি বাসায় রাখে, আমার থেকে যে দামি নিক ইনশাল্লাহ লাভ হবে। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 01754405156। ঠিক আছে পাবেল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।